হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি আমাদের সবার জন্য খুবই খুবই আনন্দদায়ক, কারণ হচ্ছে যে এই পার্টিটি করার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমাদের প্ল্যান ছিল হ্যাপি নিউ ইয়ার 31st নাইটে করার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা পার্টিটি করতে পারিনি। অবশেষে আমরা এই পার্টিটি করতে পারতেছি। আর পার্টিটি করার হচ্ছে মেইন রিজন হচ্ছে যে আমরা অনেকে সবাই মিলে চাচ্ছিলাম যে অনেক দিন ধরেই বারবিকিউ খাওয়ার জন্য, কিন্তু আমরা এই বারবিকিউটি চাচ্ছিলাম যে আমাদের ছাদের উপর করার জন্য। তো তার যেই কথা সেই কাজ। তো এই বারবিকিউটি করার জন্য আমরা যে যে উপকরণগুলো দরকার ছিল আমরা সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে চাঁদা তুলে আমরা আয়োজন করলাম। তো মূলত হচ্ছে ব্যাচেলর বাসা বলতে যা বোঝায় আর কি, যে এটা থাকবে তো ওইটা থাকবে না, ওইটা থাকবে তো এটা থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই বারবিকিউ পার্টিটা আমরা করেছিলাম আমাদের এক বন্ধুর বাসার ছাদে। তো সে মোটামুটি ব্যাচেলর অবস্থা যেরকম থাকা দরকার সেরকমই ছিল। তো চাঁদা তোলে আমরা গরুর মাংস, মুরগির মাংস, সাথে কিছু ভেজিটেবল, আমরা যা যা দরকার সব কিছু কিনে নিলাম। এবং এগুলোর মেরিনেশনের দায়িত্ব ছিল এক ছোটো ভাইয়ের কাছে, এবং সে খুব খুব ভালোভাবে মেরিনেশন করলো। এবং মেরিনেশন করার পরে আমরা চলে গেলাম আমাদের ছাদে, এবং ছাদে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম যে কাজটি ছিল আমাদের আগুন ধরানোর জন্য, বারবিকিউ করার জন্য যেই স্ট্যান্ডটা দরকার ছিল সেটা আমাদের অনেক আগে থেকে কেনা ছিল, কারণ আমরা প্রায় বছরের বিভিন্ন সময়ে বারবিকিউ করে থাকি। তো আমাদের মূলত ঠিক 5 থেকে 6 কেজির মতো কয়লা আমরা সকালবেলা এনে রেখেছিলাম এই বারবিকিউ পার্টি করার জন্য। তো খুবই খুবই কষ্ট হচ্ছিল এই সময়, রাতেবেলা খুব বাতাস থাকার কারণে কয়লাগুলো জ্বালানোর জন্য। তো সবাই চেষ্টা করছিলাম কাগজ দিয়ে প্রথমে জ্বালানোর জন্য। তো আগুন ধরে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি হলো সেটি হচ্ছে যে সুন্দর করে শিকের মধ্যে আমরা মাংসগুলো দিয়ে আমরা বারবিকিউর জন্য দিয়ে দিলাম। এবং অনেকক্ষণ সময় ধরে আমাদের সবচেয়ে সময় বেশি লেগেছিল আমাদের গরু মাংসটিতে। মুরগি মাংসটা তেমন একটি সময় আমাদের লাগেনি বারবিকিউ করার জন্য। তো আমরা ওয়েট করছিলাম যেন একদম পারফেক্টভাবে, যেন স্মোকি একটা ফ্লেভারের যেন আমরা বারবিকিউ পার্টির যে স্বাদটা আমরা যেন পেতে পারি। 6-7 জনের মানুষের জন্য প্রায় 5 কেজি আমরা গরু মাংস এনেছিলাম, এবং আপনার 3টি আমরা মুরগি এনেছিলাম বারবিকিউ করার জন্য। তো ছাদের ভিতরে যখন আমরা বারবিকিউ করছিলাম, আকাশে সুন্দর একটি চাঁদ দেখতে পাচ্ছি, এবং পরিবেশটা এতটা রোমান্টিক করে দিলে চাঁদটা, মনে হচ্ছে যে সবাই সবার গার্লফ্রেন্ডকে, বউকে সবাই খুব মিস করছিল। কিন্তু যাই হোক, যেহেতু ব্যাচেলর পার্টি, কোনো মেয়েদের এখানে অ্যালাউড ছিল না। তো আমার ছোটো ভাই, যিনি কিনা দেখতে পাচ্ছেন সুন্দর মতো বারবিকিউ স্ট্যান্ডগুলো ঠিকঠাক করে দিচ্ছে, এবং সাথে আমরা কিছু গ্রিল টমেটো দিয়েছিলাম, কারণ বারবিকিউ করার সময় গ্রিল টমেটো, ক্যাপসিকাম, আপনার গার্লিক এসব হলে খুব সেই লেভেলের একটা মজা চলে আসে। তো অলরেডি আপনার এক পরিমাণ স্ট্যান্ড আমরা নামিয়ে ফেলেছিলাম আপনার, এবং সবাই খুব টেস্ট করছিল যে কেমন হয়েছে, এবং তখনই সবাই খাওয়ার জন্য খুব একদম পাড়াপাড়ি করছিল যে না, আমাকে দাও আমাকে দাও, আমি খাবো এখন। কিন্তু না, সবাইকে বোঝানো হচ্ছিল না, একসাথে যখন হয়ে যাবে তারপর আমরা সবাই ডিভাইড করে একসাথে খাবো, কারণ এখন খেয়ে ফেললে পরবর্তীতে সেই মজাটি পাবো না।